4 জুলাই সকাল 8টা একটা ফোন কলে ঘুম ভাঙে। আর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, দিদি 21 জুলাই আমার বিয়ে, তুমি অবশ্যই আসবে, কোনো অ্যাসিস্ট্যান্ট পাঠাবে না, আর তোমার কাছে আমার একটাই ডিমান্ড, তুমি আমাকে সুন্দর করে একখানা কলকা করে দিও। তো কি, ঘুম থেকে উঠে এত সুন্দর একখানা ফোন কল সত্যি মনটা ভালো করে দেয়। জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন আরেকখানা আমার ব্রাইডের মিষ্টি মিষ্টি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপরে কি, বেশি দিন হাতে ছিল না। অ্যাজ ইউজুয়াল আমি টাইম মতো ব্রাইডের বাড়ি পৌঁছে যাই, বাট ব্রাইডকে আমি 3টা টাইম দিয়েছিলাম। যেহেতু গরমের দিন এবং বৃষ্টি বাদলের দিন, তো আমি ইচ্ছা করে একটুখানি দেরি করে যাই যে ব্রাইডকে এত তাড়াতাড়ি রেডি করে আমি কি করব। যাকে ব্রাইড কিন্তু আমার টাইম বিষয়ে ভীষণ পাংচুয়াল। ও আমাকে যেই টাইমটা দিয়েছিল ওই টাইমে সমস্ত রিচুয়াল কমপ্লিট করে চুপচাপ বসেছিল। যাকে ওর ডিমান্ড ছিল সুন্দর একখানা কলকা, কারণ নিজেও কলকা করতে ভালোবাসে। ওর গাছ কৌটো থেকে শুরু করে পিঁড়ি কুলা সব কিছু নিজেই সুন্দর করে কলকা করেছিল। আর যেহেতু আমাকে সুন্দর একখানা কলকা করতে বলেছে, তো আমি আমার কলকা আর্টিস্টকে কী করে ভুলে যাই। তো যেমন বলা তেমন কাজ, আমি আমার কলকা আর্টিস্টকে নিয়ে এবং আমার এই মিষ্টি সুন্দর স্টুডেন্টকে নিয়ে আমি পৌঁছে যাই ব্রাইডের বাড়ি। মেকওভার অলরেডি কমপ্লিট হয়ে যায়, আর সেরকম অনেক বেশি টাইম মেকওভার করতে লাগে না। আর যেহেতু অনেকগুলো ব্রাইড একসাথে করে অভ্যস্ত, তো একটা ব্রাইডের ক্ষেত্রে সেরকম সময় একেবারেই লাগে না। এখানে আমাকে পিঙ্কি জিজ্ঞাসা করছিল, জিয়াদি দেখো তো এই পাশটা একটু কী করবো, একটু বলে দিলাম যেটা ব্রাইডের মুখে ভালো লাগে। তো সুন্দর করে একখানা কলকা করে দিল। এইবার হচ্ছে হেয়ার স্টাইলের পালা। আর বলে রাখি, এই দিন কিন্তু ভীষণ গরম ছিল। 21 জুলাই 2025, তোমরা সকলেই জানো কতটা গরমের দিন ছিল। এই ডেটেই আমি ব্রাইডকে সাজাতে যাই, আর লোকেশন ছিল শালকুমার হাট থেকে একটু ভেতরে। তো কি, হয়ে গেল আমাদের কাজ অলরেডি সন্ধ্যের মধ্যেই। তো ব্রাইডকে আস্তে ধীরে রেডি করে দুজনকে পার্টি মেকআপ করে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসি। অবশ্যই ব্রাইডের বাকি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্রাইডের এই ভিডিওটা কিন্তু অনেকখানি রিচ পেয়েছিল, মানে ভাইরাল হয়েছিল, সবাই দেখেছিল। আমি একটা ছোট্ট ক্লিক আমি শেয়ার করেছিলাম। আর তোমরা দেখে জানিও তো ব্রাইডকে কেমন লাগছে। আর যেহেতু ওর ডাস্কি স্টোন, তো সেক্ষেত্রে আমি ওর স্কিন টোনটা বজায় রাখার চেষ্টা করেছি। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে থেকে স্কিন টোনটা একেবারে ওর স্কিন টোনের মতোই ছিল। আমি একেবারেই ফেয়ার ওকে করিনি। আরেকটা কথা এখানে না বললেই নয়, ব্রাইড আমাকে ফুল নিয়ে যেতে বলেছিল, বাট আমি গেছি ভুলে। এই সিচুয়েশনে ব্রাইডকে কি লাগানো হবে খোপাতে, বাধ্য হয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারই দুটো ছিল ব্রাইডের বৌদির কাছে, সেই দুটোই লাগিয়ে দিতে বাধ্য হলাম। কারণ আমাকে যেহেতু বলেছিল, বাট আমার একেবারেই মনে ছিল না যে আমি ফুলটা নিয়ে যাব। এখানে ব্রাইডের দাঁতে একটু লিপস্টিক লেগেছিল, সেই লিপস্টিকটা ব্রাইড মুছে নিচ্ছিল। আর ব্রাইড কিন্তু কলকা করার সময় আয়নাতে বারবার করে দেখছিল, যে তোমরা দেখতেই পারলে ও যেখানে বসেছিল সেখান থেকে আয়নাটা খুব কাছাকাছি, আরও ভালো মতোই দেখছিল যে আয়নাতে কলকাটা ঠিক আছে কিনা। ইভেন পরে যখন জিজ্ঞাসা করলাম, বললো না ঠিক আছে, ওর কলকাটা পছন্দ হয়েছে। তো বাকিটা তোমরা দেখে জানিও কেমন লাগলো, আর আমার কাজ তোমার কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার, এবং আমার যে পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য এতটুকুই, টাটা। নেক্সটে আবার আসবো কিন্তু।